অনেকটা অপ্রত্যাশিতভাবেই খবর পেল ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। সশস্ত্র সংঘাতে শিশুদের ক্ষতির দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে সেসব দেশকে নিয়েই এ তালিকা করেছে সংস্থাটি। নিরাপত্তা পরিষদের সভায় উত্থাপনের পর সপ্তাহখানেক বাদে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। ইতিমধ্যেই এর সত্যতা নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে এ সংক্রান্ত এক ফোন কলের ভিডিও এক্সে প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারে। গিলাদকে জাতিসংঘের ওই সিদ্ধান্তের কথা জানাতে ফোন করেছিলেন সংস্থাটির এক কর্মকর্তা। এ সময় গিলাদ ফোন কলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এর অংশবিশেষ এক্সে পোস্ট করেন। ভিডিও কলে গিলাদ দাবি করেন বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী ইসরায়েলের। এ সময় অ্যান্তনিও গুতেরেসকে কালো তালিকাভুক্ত একমাত্র মহাসচিব হিসেবেও আখ্যায়িত করেন তিনি। তার দাবি, গুতেরেস সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণাকে উস্কে দিচ্ছেন। জাতিসংঘের এমন সিদ্ধান্তকে আপত্তিজনক ও ভুল পদক্ষেপ বলেও উল্লেখ করেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। জাতিসংঘের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান মহাসচিবের মুখপাত্র ডুজারেক। সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি আইন লঙ্ঘনকারী দেশগুলোর তালিকা সংবলিত একটি প্রতিবেদন 14 জুন নিরাপত্তা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। এর কয়েকদিন পর এই সিদ্ধান্তের কথা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। তালিকায় ইসরায়েলের সেনাবাহিনীর নামও রয়েছে। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। অনেক বিলম্বে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিবৃতি দিয়েছেন রিয়াদ মালিকি। এছাড়া গাজায় কোন ধরনের বিপর্যয় চলছে তা বিশ্ব এখন খালি চোখেই দেখছে বলেও মন্তব্য করেন তিনি। আর গণহত্যায় নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ফিলিস্তিন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির মানবিক নীতি ও পরামর্শ বিষয়ক বিভাগের প্রধান আলেকজান্দ্রা সাহেব বলেছেন, এটা সত্যিকারের লজ্জাজনক ঘটনা যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত গাজা যুদ্ধের অবসান ঘটাতে পারল না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ফিলিস্তিনের প্রতি 10 শিশু 9টি তীব্র খাবার সংকটে ভুগছে। এছাড়া জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি বাহিনী গাজায় খাদ্য, পানি, ওষুধ এমনকি অতি জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহে বাধা দিয়ে আসছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজার অনেক অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানায় ইউনিসেফ। এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্তির এই পদক্ষেপ কি ফলাফল বয়ে আনে সেটি দেখার বিষয়। ইমরুল হাসান, RTV।